নমস্কার, আমি রাজু শিকদার আর এস ইলেকট্রিক্যাল অ্যাডভাইজার থেকে আপনাদের জন্য অল কাটিংয়ের ভিডিও নিয়ে আসলাম। আমি কমেন্টে দেখেছি যে অল কাটিংয়ের ভিডিও চাইছেন আপনারা। এই ভিডিও দেখার পরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর ভিডিওটা আমি ছোট্ট করে দিচ্ছি, কেটে কেটে তৈরি করে। আশা করি আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা আমি একটা রুমের ভিডিও দেখাচ্ছি কাজ করে। এটা রুমের মধ্যে এটা যে এখন যে কাজটা করছি এটা অল ল্যাম্প মানে ফুট ল্যাম্প। আপনারা এই নানান ধরনের নানান রকমের নাম বলে, যেটা মেজো মানে যেখানে রুমের টাইলস লাগানো থাকে সেটার কথা বলছি। আর এটা মেইন বোর্ড। এরপরে আপনারা যদি ভিডিও, অনেকে আছে যারা এই কাজ শিখতে চান তাহলে আমার কমেন্ট করবেন। আপনাদের মনের মতো করে ভিডিও দেখানো যাতে আপনারা শিখতে পারেন চেষ্টা করবো আমি। যদি বাড়ি ওয়ারিংয়ের কাজের জন্য আপনাদের দরকার হয় তাহলে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনি কমেন্টও করতে পারেন আমার ভিডিওর নিচে। এই অল কাটিংয়ের পরে বোর্ড সুইচ লাগানোর কাজ যদি আপনারা দেখতে চান অবশ্যই আমরা কমেন্ট করবেন, আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করবো। এরপরে যখন এই বাড়ির কাজ করবো, আর আপনি যদি বলেন না অন্য কোনো বাড়ির ভিডিও দেখবেন তাও আপনারা বলবেন, আমি দেখাবো আশা করি। আর এবার আমি রড লাইট প্লাস টিভির বোর্ডের কাজ করছি। এবার আমি ওখান থেকে ব্র্যাকেটে চলে আসলাম। এটা ব্র্যাকেট লাইট বলতে আপনারা যেগুলো সিনারি হয় কাছের সেই পয়েন্টটা এটা। এবার এরপরে আমি আমার এই রুমটা ভাঙা হয়ে গেছে, এবার আমি পাইপ মাপ করে কেটে নিলাম এখানে। এবার অবশ্যই পাইপের মুখে প্লাস্টিক বা ব্ল্যাক টেপ দিয়ে রাখতে হবে, উপর দিকে দিয়ে রাখতে হবে, যাতে উপর দিক থেকে যখন প্লাস্টার করবে না যাতে এই পাইপের মধ্যে যাতে মশলাটা না যায়। আমি কিন্তু অবশ্যই প্লাস্টিক দিয়ে রাখি বা ব্ল্যাক টেপ দিয়ে রাখি উপরে। এবার মাপ মতো পাইপটা কেটে নিয়েছি। এবার আমি পেরেক মেরে দেবো, এটা 2 ইঞ্চি পেরেক আছে, আর সাবধানে পেরেকটা মারতে হবে। আমি ভিডিও তৈরি করার জন্য কোনো সেফটি ছাড়াই কাজ করছি, আপনারা এরকম করবেন না কেউ। যাতে চোখে মুখে নাকে যাতে নোংরা না যায় সেইভাবে আপনারা মাস্ক যেভাবে সেফটি করলে সুবিধা হবে আপনাদের সেইভাবে করে নেবেন। আর আপনারা সঙ্গে অবশ্যই লোক রাখবেন, আমি ভিডিও তৈরি করার জন্য একা কাজ করছি। আর আমি মোটরের কয়েল করি, প্লাস পাশাপাশি আমি ইলেকট্রিক সাইকেল তৈরি করি। আপনারা যদি ভিডিও দেখতে চান ইলেকট্রিক বাইসাইকেলের আর যে কোনো ইলেকট্রিক লাইনের ভিডিও যদি আপনাদের যদি মনে থেকে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি যদি পারি অবশ্যই আমি চেষ্টা করবো তৈরি করে দেখানোর। এটা টিভি বোর্ডের পাইপ লাগিয়ে দিলাম। এবার বেড পয়েন্টের পাইপটা আমি যখন আমি সাথে পাইপ ফেলি তখন বেড পয়েন্টের পাইপটা আমি লম্বা করে ছেড়ে রাখা, যাতে আমার বেড পয়েন্টের যে লেভেলটা দিলে আমার সুবিধা হবে, যাতে বিছনায় শুয়ে পড়ে যাতে বোর্ডটা হাতে পায় সেই লেভেল পর্যন্ত পাইপটা ছেড়ে রেখেছিলাম। এই পেরেকটা না যাতে যে হাতে লাগে, আপনারা সাবধানে করবেন কাজ। এই রুম কমপ্লিট, এই ব্র্যাকেটটাই বাকি, এটাও এক্ষুনি হয়ে যাবে। আর ভিডিওটা একটু রানিং করে দেওয়া। এবার আমি
টোটাল বাড়ির কাজ হয়ে গেছে। এবার আমি পুরো টোটাল বাড়ির ভিডিওটা প্রথম থেকে দেখানোর চেষ্টা করব। এখানে আমার টপ চালে এখানে দেখা যাচ্ছে, এখানে মিডিল যেখানে ভিডিওটা দেখলাম ওখানে পয়েন্ট ছাড়া আছে 6-এর বাটি, ওদিকেও 6-এর বাটি আছে, এবারে ডান দিকটায় 6-এর বাটি আছে। এটা প্লাস্টার করার পরে ওখানে পয়েন্ট হবে, মানে লাইটটা লাগানো হবে, তখন আমি ভিডিও অবশ্যই করে দেখানোর চেষ্টা করব। এটা এমসিবি আমার, যেখানে মেইন সেকশন, বাইরে থেকে এখানে মেইন লাইন আসছে, এখান থেকে এমসিবি থেকে নিচে ইনভার্টার টেবিলাইজারের জন্য পয়েন্ট ছেড়ে দেওয়া, এখান থেকে বাইরে, এখান থেকে ডান দিকে যে পাইপটা গেছে ওইটা বাইরে লাইটের। এটা হলঘরের ভিডিও, হলঘরের 3টে বোর্ড আছে। এইবার আমরা বাসাটি যে রুমে দেখা যাচ্ছে ওই রুমের কাজ আপনার ভিডিও দেখালাম। এবার আমরা ওদিকে বাড়ির কিচেনের ভিডিওটা দেখাই আপনাদের আগে। এটা কিচেনের মধ্যে সিম্পল কাজ, কিচেনের মধ্যে উপরে এক্সস্ট পাখার পয়েন্ট ওটা, আর এটা মেইন বোর্ড থেকে আমাদের যে টেবিলটা বানাবে কিচেনের মধ্যে সেই টেবিলে মিক্সচার বোর্ড হয়ে যাচ্ছে মেইন বোর্ড থেকে, আমাদের এক্সট্রা করে মিক্সারের বোর্ড তৈরি করা লাগছে না। আর এই পাইপটা আমরা প্রচুর বাইরের থেকে নিয়ে আসা, কারণ উপর থেকে পাইপ খোলার সময় আমাদের সেলাই দেওয়ার ওখানে অসুবিধা ছিল পাইপ খোলার, এই জন্য আমরা ডাইরেক্ট এমসিবি থেকে নিয়ে আসছি পয়েন্টটা বাইরের বোর্ড থেকে। আর এটা বাইরে একটা লাইট আছে, যে উপরে 6-এর একটা বাটি আছে সেই বাটির পয়েন্ট। এটা সিঁড়িঘর, এটা সিঁড়ির উপরের যে বোর্ডটা হবে সেই বোর্ডটা। আর এদিকে একটা পাইপ ছাড়া আছে, ওখানে যদি কোনো গোডাউন করে বা বাথরুম করে, যা মালিক যেটা করবে সেই সব আমার একটা পাইপ ফেলানো আছে, ওখানে একটা লাইটের পয়েন্ট হয়ে যাবে। আর এটা সিঁড়ির পয়েন্ট আছে, সিঁড়ির উপরে ঘরের উপরে ওঠার যে লাইটের পয়েন্ট, এটা সিঁড়ির উপরে পয়েন্ট, যাতে দোতলায় যাওয়ার সময় লাইটটা অন করে দিয়ে সিঁড়ি আলো করা যায়। এটা সিঁড়ির উপরের মেইন লাইনের, এটা সিঁড়ির উপরে বোর্ড, এখান থেকে অফ করে দিয়ে দোতলার উপরে যখন ঘর হবে তখন চলে যাওয়া যাবে। আর এখান দিয়েই আমি দোতলার লাইট ধরবো, পরে এটার সঙ্গে কানেকশন করে দেবো। এবার আপনাদের রুমের ফিনিশিংটা দেখাই। প্রথমে ডান দিকের রুমটার মধ্যে যাই, এটা বাইরে দিক থেকে তো আপনারা দেখাচ্ছি, এটা হল ঘরের দিকে। এবার এই রুমটা দেখা যাক, রুমের ডান দিকে মেইন বোর্ড, 1 ফুট ছেড়েই বোর্ড, 10 ইঞ্চির মতো ছাড়া আছে, 1 ফুট 10 ইঞ্চি। আর নিচে ফুট ল্যাম্প আছে, উপরে একটা পয়েন্ট হবে। আর এদিকে এটা বেড পয়েন্ট পাইপ লম্বা করে সব ফ্যানের হুক গেল। ওদিকে সামনে ব্র্যাকেট, এদিকে রড লাইট প্লাস টিভি পয়েন্ট করা আছে। এখানে কেবল লাইনও ছাড়া আছে টিভি পয়েন্টের সঙ্গে। এদিকে আরেকটা বাড়ির মোট 3টে রুম, এটা এই যে এটা মেইন বোর্ড, আর নিচে ফুট ল্যাম্প, উপরে একটা পয়েন্ট, ওদিকে বেড পয়েন্ট, এটা ব্র্যাকেট কাচের লাইট, আর এই দিকটায় টিভির প্লাস রড লাইট। আমি বেড পয়েন্টটা কাছে নিয়ে দেখাচ্ছি। আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, এটা লাস্ট রুম। এটাই আপনারা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমাদের যারা রানাঘাটের কাছাকাছি আপনাদের 100 কিলোমিটার মধ্যে বাড়ি থাকে, যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।